সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আম্মু রুমে এসে বলল, নিয়ান, তুই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন আম্মু? আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। আমরা সবাই মানে? আমি তো যেতে পারবো না, আমার এক্সাম এখনো শেষ হয় নাই, কালকে আমার লাস্ট এক্সাম। তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে। আম্মু কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাচ্ছি। আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো? আগামী শুক্রবারে দিয়ার বিয়ে। কি বলো কি আম্মু, এত পিচ্ছি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে? পিচ্ছি কোথায়, দিয়া তো এবার এসএসসি পাশ করেছে। এসএসসি পাশ করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে? হায়রে গ্রামের মানুষ। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময়ে পৌঁছে যাস। যা, এখন ভার্সিটি যা। এখন আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই। আমি নিয়ান আহমেদ, অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি। দিয়া হলো আমার চাচাতো বোন, পিচ্ছি একটা মেয়ে। জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার, মানে দিয়ার গায়ে হলুদের দিন। আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটলাম সকাল 6:30 ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বের হয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি, অনেক খুশি খুশি লাগছে। আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খেতে যাচ্ছি। গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না। সকাল 7টা, ট্রেন চলছে তার দুরন্ত গতিতে। আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান। দুপুর 12:30 এসে স্টেশনে পৌঁছালাম। যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়ে যাই। রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলছে আপন গতিতে, চারিদিকে শুনশান বাতাস, পাখির কিচিরমিচির সবুজে ঘেরা মাঠ, অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতর ঢোকা মাত্রই শিহাব, মানে দিয়ার ছোট ভাই, আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো, নিয়ান ভাইয়া এসে গেছে। আম্মু, আব্বু, আপু, সবাই এসে দেখো, নিয়ান ভাইয়া চলে এসেছে। শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ির সব আত্মীয় স্বজন বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়্যাক্ট করছে কেন, আর সবাই আমাকে এরকম ভাবেই বা দেখছে কেন। দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। হঠাৎ চাচা বললেন, চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে যাই। জামাই